আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানীয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সম্মুখে সিয়াম কাকে বলে এই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামের বিধান দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন বিধান দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমশীল হতে পারো বা পরেজগার হতে পারো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সিয়ামের বিধান দিয়েছেন যাতে করে আমরা পরেজগার বা তাকওয়াশীল হতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আজকে অধিকাংশ মানুষই আমরা সিয়াম পালন করার পরেও তাকওয়া অর্জন করতে পারছি না, পরেজগার হতে পারছি না। এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন সেই কথার সঙ্গে আমাদের বাস্তবায়ন হচ্ছে না কেন? এর একটি কারণ, সেটা হলো যে আমরা সিয়ামটিকে পরিপূর্ণ সিয়ামের মতো রাখতে পারছি না। সম্মানীয় দর্শক বৃন্দ, আমরা মনে করি যে ভোরবেলাতে সাহারি খাওয়া এবং সন্ধ্যাবেলাতে ইফতার করার নামে সিয়াম বা রোজা, কিন্তু না, এই চিন্তা চেতনা ধারণা সম্পূর্ণ ভুল। কারণ সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরঈ পরিভাষায় সিয়াম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সঙ্গম ও যাবতীয় অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে সিয়াম কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিন আকলি ওয়া শুরবি, পানাহার বর্জন করার নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম হলো যে যাবতীয় অশ্লীল ও অনর্থক কথা ও কর্ম বর্জন করার নাম। সম্মানীয় দর্শকবৃন্দ, পত্র হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম আমরা তাকওয়া অর্জন করতে পারি না এই কারণেই যে আমরা সিয়াম থাকা অবস্থায় অশ্লীল কথাবার্তা বলি, অশ্লীল কাজে যুক্ত হয়। আমরা যে যা করি সেগুলোই আমাদের অভ্যাসে থাকে। আমরা একটুকু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না। এ কারণেই আমরা তাকওয়া অর্জন করতে পারি না। শুধু পানাহার বর্জন করার নাম সিয়াম নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন। যেমন একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে মাল্লাম ইয়াদা কওলা জুর, যে ব্যক্তি পাপ এবং অন্যায় কথা, ওয়াল আমালু বিহি ওয়াল জাহাল, এবং অশ্লীল কর্ম, জাহেলি কর্ম যারা ত্যাগ করতে পারে না, সেই সমস্ত মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া সারাবাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো যায় আসে না ওই মানুষের জন্য যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় অশ্লীল অনর্থক কথা বলে, পাপ কাজ করে, অশ্লীল কর্ম করে, তাদের জন্য আল্লাহর কোনো যায় আসে না। পত্র হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
যে যারা অশ্লীল কথা বলবে, অনর্থক কাজে যুক্ত থাকবে, তাদের সিয়াম থাকা না থাকা উভয়টি সমান, তাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সম্মানীয় দর্শক বৃন্দ, আরো একটি হাদিস দিয়ে আপনাদেরকে আমি স্পষ্ট করছি যে সিয়াম শুধু পানাহার বর্জন করার নাম নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রুব্বা সাইম, এমন অনেক সিয়াম পালনকারী আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', যাদের শুধুমাত্র ক্ষুধা ও পিপাসায় থাকা ছাড়া অন্য আর কোনো উপকার হয় না। ওয়ারুব্বা কয়েম, এবং এমন অনেক কিয়ামকারী আছে বা তারাবি তাহাজ্জুদ আদায়কারী আছে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, যাদের শুধুমাত্র রাত্রে জাগরণ করাই হয়, তারাবি বা তাহাজ্জুদ পড়াই হয়, তাদের নেকি এক পয়সাও হয় না, এতটুকু তাদের নেকি হয় না। তাই সম্মানীয় দর্শক বৃন্দ, এ কথা থেকে বিভিন্ন হাদিসের আলোকে আমরা এটাই স্পষ্টভাবে বুঝতে পারি যে সিয়াম থাকা অবস্থায় কোনো রকম ভাবে অশ্লীল কথা, অশ্লীল কর্ম যেন আমরা না করি। তাহলেই আমরা আল্লাহর কথা অনুযায়ী আমরা তাকওয়া অর্জন করতে পারবো, আমরা পরেজগারিতা অর্জন করতে পারবো। তাই নিজেকে সহ আপনাদেরকে নসিহত করে বলতে চাই, আমরা সকল মুসলিম নারী ও পুরুষ যেন সিয়ামরত অবস্থায় সদা সর্বদা সত্য কথা তো বলবোই বলবো, বিশেষ করে সিয়াম রাখা অবস্থায় সত্য কথা ও সত্য কর্ম যেন আমরা সকলেই করে, এই তৌফিক আল্লাহর কাছে চাই। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।